সবাইকে জয়েন করতে বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি ভালো, তোমরা ভালো আছো? জি আলহামদুলিল্লাহ স্যার। আজকে স্যার ওদেরকে বলছি তো স্যার, মানে ওরা কি করতেছে জানি না, আসতেছে মেবি, মেসেজ দিছিলাম স্যার। আহ, স্যার টপোলজি বুঝছেন স্যার, কিছু পড়ছিলাম বাট মাথার উপর দিয়ে যায় এমন, সবকিছু লজিক্যাল, অনেক কিছু বুঝি না। আচ্ছা, যেখানে বুঝবে না ওই যাবে। অ্যাকচুয়ালি সেটের ব্যাপারটা, এই যে জি সেট স্যার। নিয়েই তো টপোলজি, তাই না? জি স্যার। জি স্যার। যে এখন তো ক্লাস 10 থেকে সেট শেষ করে দেওয়া হয়েছে, সেট তো আর ইন্টারমিডিয়েট না। এখন জি সেট স্যার। সেট দুর্বল হলে একটু কম বুঝবা। আর রিঅ্যানালাইসিস পড়ছো না? রিঅ্যানালাইসিস জি জানলে স্যার। তো জি স্যার। আরো সহজ হয়ে যায়। ওগুলো ঠিক আছে বাট ওই যে স্যার লেখাগুলো একটু বেশি ঝামেলা, মানে বেশি লজিক্যাল তারা দেয়। আর হ্যাঁ, মানে বেশিরভাগই স্যার ওই যে জি স্যার, বেশিরভাগই স্যার ওই যে কনভার্সলি দেওয়া, আহ, একবার প্রুফ করে আবার পিছন থেকে আবার প্রুফ করে, এরকম জিনিসগুলো বেশিরভাগই। হ্যাঁ হ্যাঁ, সংজ্ঞাগুলো বেশি করে ব্যবহার করা গেছে। সংজ্ঞা, যে সংজ্ঞা আহ, জানবে না সে তো বুঝবে না, তাই না? জি স্যার। তবে স্যার যদি টপোলজিক্যাল স্পেস মানে চ্যাপ্টার 2, এই চ্যাপ্টারটা যদি সবাই মানে ভালো করে পড়তে পারে তাহলে বাকিগুলো মোটামুটি ইজি হয়ে যায়, কারণ ওখানেই সবগুলো বেসিক দেখলাম। হ্যাঁ হ্যাঁ, টপোলজিক্যাল ওখানে স্পেস সম্পর্কে আসলে ধারণাটা ওখানে খুব বেসিক ভালো আছে। আছে। আর যেমন আজকে কম্প্যাক্টনেস আলোচনা করবো। কম্প্যাক্টনেস কিন্তু তোমরা রিয়াল অ্যানালাইসিসও পড়ছো, পড়ছো না? কম্প্যাক্টনেস পড়ছো কিন্তু, ঠিক আছে? বুঝছিলাম স্যার। তারপরে কভার, ওপেন কভার, ক্লোজ কভার, এগুলো কিন্তু পড়ছো, পড়া জিনিসই। জি স্যার। এখন তোমরা আছো 3 জন মনে হয়, শুরু করবো কত? যা আছে স্যার তাই নিয়ে আগানো উচিত। এখন না না, অন্যান্যরা টাইম কি টাইম করছে। টাইম তো কিল করা যাবে না, তাই না? তাহলে আমরা শুরু করি। জি স্যার। আহ, তাহলে দেখো, এই চ্যাপ্টারটার নাম হলো, গত চ্যাপ্টারে আমরা হাউস ড্রপ স্পেস আমরা পড়াইছি, ঠিক আছে? আমরা জি স্যার। যে আজকে আলোচনা করব কম্প্যাক্টনেস। আর তোমাদের আমরা একটা ইনকোর্স নিয়েছি, তাই না? তোমাদের জি একটা স্যার। ইনকোর্স আমরা নিয়েছি, কাজেই আমরা এটা তো জিনুইন একটা ইনকোর্স, কাজে জি এই স্যার। ইনকোর্সটাই আমরা কার্যকর করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, স্যার অল্প তোমাদের, সময়ের মধ্যে এই যে আপনাদের ইন কোর্স তারপরে টেস্ট এগুলো কিভাবে নেবেন স্যার? আবার তো ফাইনাল পরীক্ষা আছে, হ্যাঁ, না না, শুনতেছি যে টেস্টের ব্যাপারটা এখনো আমাদের আলোচনা হয় নাই। এখন টেস্ট আচ্ছা। যে কিভাবে নেওয়া যায় সেটাও পরে যে মিটিং এ আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে, একাডেমিক কাউন্সিলের মিটিং এ। তো তোমাদের ইনকোর্স এখন যেহেতু আমরা নিয়েছি, এইটাই আমরা কাজ করার কথা। আচ্ছা, স্যার দেখো আবার তাহলে শুনতেছে নাকি বলো। 20 তারিখের মধ্যে বলে পরীক্ষা হবে, এরকম অনেকে বলতেছে যে 20 তারিখের মধ্যে। আহ, ফাইনাল পরীক্ষা? জি স্যার, এরকম শুনতেছি স্যার। এখন আচ্ছা, এগুলো আমরা কি এখনো গুজব পাই মনে নাই করেন? নোটিশ। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার। আহ, দেখো, তাহলে আমরা যে শুরু করে দেই, যে এই চ্যাপ্টারটা হলো কম্প্যাক্টনেস, চ্যাপ্টার 7, যে বাংলা নাম সংবদ্ধতা। দ্যাট ইজ, যে এখানে কম্প্যাক্টনেস কথাটা যখন আসছে তখন কভার বা আচ্ছাদনের কথাটা আসবে। আচ্ছাদন মানে কি? মানে এখানে সেটের আচ্ছাদন, কভার অফ এ সেট। মানে তোমরা জানো কভার, যে অনেক, কভার মানে কি? আচ্ছাদন, মানে ঢেকে ফেলা, আচ্ছা স্যার। এই ধরনের জিনিস। হ্যাঁ, জি তাহলে স্যার। এক্স যে কমা টি বিয়ে টপোলজিক্যাল স্পেস, এটা একটা টপোলজিক্যাল স্পেস আমরা নিয়েছি। যে একটা টপোলজিক্যাল স্পেস আমরা নিলাম, একটা টপোলজিক্যাল স্পেস আমরা নিলাম। হ্যাঁ, টপোলজিক্যাল স্পেস যে নিয়ে আমরা বলতেছি যে টপোলজিক্যাল স্পেস যদি হয়ে থাকে তাহলে একটা কালেকশন নিলাম, কালেকশন এই এ নিলাম, এ কি এক্স এর সাবসেট নিলাম, তাহলে যে সি, সি একটা কালেকশন নিলাম বা ক্লাস নিলাম, জি আলফা
আলফা বিলংস টু ডেল্টা। ডেল্টা হলো আমাদের যে আলফা আমরা ডেল্টা থেকে নিয়েছি, যে সাবসেট অফ আমরা ডেল্টা যতটুকু জানি স্যার ইনডেক্সের যতটুকু শুনছিলাম হ্যাঁ ডেল্টা আলফা আলফা আমরা এই ফ্যামিলি থেকে নিয়েছি, ঠিক আছে। যে অফ সাবসেটস অফ এক্স, যে এক্স এর কতগুলো আমরা সাবসেট, ঠিক আছে। সাবসেট অফ এক্স ইজ কল্ড এ যে কভার। কভার আমরা বলতেছি এটা হলো কভার। হ্যাঁ, কভার কভার যে কভার কভার আমরা বলতেছি কভার অর কভারিং অফ এ ইফ এ সাবসেট অফ ইউনিয়ন অফ জি আলফা। অর্থাৎ যে আমাদের যতগুলো আমরা এই এখানে ক্লাসটা নিলাম, ক্লাসটা যে নিচ্ছি, এই ক্লাসটার যে ইউনিয়ন নিলে যে এটা কি হবে, এটা যে সাবসেট হবে কার ইউনিয়ন, যে এই জি আলফার যদি ইউনিয়ন নেই তাহলে যে আলফাটা যে এখান থেকে আমরা নিয়েছি, তাহলে যে তাহলে হবে আমাদের এটাকে আমরা কভার বলতেছি। কাকে কভার বলতেছি? আমরা এই ক্লাসটাকে কভার বলতেছি, এই যে সিটাকে। তোমরা কভার রিয়ালাইজ করছো যে তখন ছিল আমাদের যে রিয়াল সেট অফ রিয়াল নাম্বার, আর এখানে হচ্ছে টপোলজিক্যাল স্পেস। এখানে সেট অফ রিয়াল নাম্বারের জায়গায় তোমাদের তাহলে কি হলো, তোমাদের যে সেট অফ যে রিয়াল নাম্বারের জায়গায় এক্স এক্স, আর এর জায়গায় এখানে এক্স আমরা নিলাম। ওখানে আমরা সাবসেট অফ যে আর নিতাম, এখানে সাবসেট অফ এক্স নিচ্ছি, ঠিক আছে। ওখানেও আমরা ক্লাস নিয়েছি কতগুলো ওপেন যে ইন্টারভেলের ইউনিয়ন নিয়েছি একটা ক্লাস, কিন্তু এখানে কতগুলো ওপেন সেটের ক্লাস সংগ্রহ নিচ্ছি। তখন ওই সংগ্রহটা ইউনিয়ন যখন নিচ্ছি তখন একে ঢেকে ফেলতেছে, অর্থাৎ এটা এর সাবসেট হচ্ছে। ক্লিয়ার? বলো তো কভারটা ক্লিয়ার? তাহলে এখন আমরা বলবো যে ওপেন কভারটা কি। ওপেন কভার, দেখো যে আমরা ওপেন কভার নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে ওপেন কভারটা কি। যে ওপেন কভার আমরা বলতেছি যে to be topological space let a subset of x, একটা টপোলজিক্যাল স্পেস নিলাম, এখান থেকে ওই একই আমরা সাবসেট নিলাম, ওখানেও সাবসেট নিছি x থেকে, আর কালেকশন নিলাম একই, তার সাবসেট x এর সাবসেট, আর ওখানে r এর যে মানে ওখানে এর সাবসেট নিছিলাম, তাই না। সাবসেট অফ x যে তাহলে ইজ কল্ড এ কভার। ওখানে যে আমরা কার সাবসেট নিছিলাম আর তাহলে এটাকে আমরা কভার বলতেছি। এটাকে আমরা কি বলতেছি, যে কভার বলতেছি। এটাকে আমরা কভার বা কভারিং আগের মতো, যদি আমাদের যে এটা জি আলফা এর ইউনিয়নের যে সাবসেট হয়, তাহলে আমাদের ইফ তারপরে আমরা বলতেছি যে এভরি মেম্বার অফ কালেকশন অফ সি ইজ এন্ড টু ওপেন সেট। এখানে পার্থক্য হচ্ছে সি এর প্রত্যেকটা মেম্বার হচ্ছে যে টপোলজিক্যাল স্পেসের ওপেন সেট। তোমরা জানো টপোলজি যেগুলো মেম্বার থাকে সেগুলো প্রত্যেকটাই ওপেন, প্রত্যেকটাই ক্লোজ, তাই না। দেন ইট ইজ কল্ড এ ওপেন কভার অফ। ক্লিয়ার? ওপেন কভার দেখো তো, আমাদের টপোলজিক্যাল স্পেসের প্রত্যেকটা মেম্বারই কিন্তু ওপেন এবং ক্লোজড, ঠিক আছে।
তাহলে আমরা এখানে বলতেছি যে ক্লাসটা নিচ্ছি, সেই ক্লাসটা যদি প্রত্যেকটাই টপোলজিক্যাল টি এর ওপেন সেট হয় তাহলে এটাকে আমরা ওপেন কভার বলতেছি বা উন্মুক্ত কভার বা আচ্ছাদন। আর ক্লোজ কভারটা কি? যে ক্লোজ কভার দ্যাট ইজ আমরা যে ক্লোজ কভার নিয়ে আলোচনা করতেছি, তাহলে ইফ এভরি মেম্বার অফ যে কালেকশন সি ইজ টি ক্লোজ সেট, ওখানে বলছিলাম টি ওপেন সেট, আর এখানে বললাম প্রত্যেকটা মেম্বার যে টি এর ক্লোজ সেট, তখন এটাকে বলতেছি ক্লোজ কভার, অর্থাৎ ওপেনের জায়গায় ক্লোজড। আর তোমরা জানোই এভরি মেম্বার অফ এ টপোলজিক্যাল স্পেস ইজ ওপেন অ্যান্ড ক্লোজড, যদি ক্লোজ হয় তাহলে ক্লোজ কভার। আর ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট কভারিং, সসীম এবং অসীম আচ্ছাদন, তাহলে আমরা বলতেছি যে ইফ দা, আমরা বলতেছি ইফ দা যে নাম্বার অফ সেটস ইন দা কালেকশন ইজ ফাইনাইট, আমরা যে ক্লাসটা নিলাম, হ্যাঁ যে ক্লাসটা নিলাম, যে নাম্বার অফ সেটের যে ক্লাস একটা কালেকশন নিলাম সংগ্রহ, সেটা যদি সসীম সংখ্যক হয় তাহলে এটাকে বলতেছি যে ফাইনাইট কভারিং, এটাকে আমরা বলতেছি ফাইনাইট কভারিং, আদারওয়াইজ ইট ইজ অ্যান ইনফাইনাইট কভারিং। এটা সহজ হিসাব, আমাদের সংখ্যাটা যদি সসীম হয় তাহলে এটাকে ফাইনাইট কভারিং, আর সংখ্যাটা যদি অসীম হয় তাহলে ইনফাইনাইট কভারিং। তারপরে আর একটা জিনিস হলো সাব কভার, তাহলে সি আর সি স্টেরিক বি টু কভার অফ the subset of x, তাহলে আমরা এখানে কি করলাম যে দুটা আমরা জিনিস নিচ্ছি, আমরা দুটা কভার নিচ্ছি। দেখো এখানে আমরা যে দুটা কভার নিলাম, একটা হলো সি আর একটা হলো সি স্টেরিক, টু কভার অফ এ subset x of x such that every member of C স্টেরিক, যে সি স্টেরিক এর প্রত্যেকটা সদস্য ইজ অলসো মেম্বার অফ সি, সেটা সি এরও সদস্য, তাহলে তখন আমরা বলতেছি, অর্থাৎ সি স্টেরিক সাবসেট অফ সি, দেন সি ইজ কল্ড সি স্টেরিক ইজ কল্ড সাব কভার। অর্থাৎ সোজা হিসাব, দুইটা যদি আমরা কভার নেই এবং সি স্টেরিক যদি যে সি এর সাবসেট হয় তাহলে এটাকে আমরা উপ কভার বা উপ আচ্ছাদন বলি। আচ্ছা দেখো এখন আমাদের আসল জিনিস আছে কম্প্যাক্ট সেট। কম্প্যাক্ট সেটটা কি? আমরা বলতেছি যে কম্প্যাক্ট সেটটা কি, দ্যাট ইজ আমরা যেটা বললাম কম্প্যাক্ট সেট দ্যাট ইজ যে একটা টপোলজিক্যাল স্পেস নিচ্ছি এবং এ সাবসেট অফ এক্স, এবং এটা এক্স এর সাবসেট, এ ইজ সেড টু বি যে টি কম্প্যাক্ট অর সিম্পলি কম্প্যাক্ট, তাহলে একে আমরা বলবো যে সংবদ্ধ সেট বা কম্প্যাক্ট, অথবা যে সাধারণভাবে যে বলবো কম্প্যাক্ট। এভরি ওপেন কভারিং অফ এ ইজ রিডিউসিবল টু এ ফাইনাইট সাব কভার। কি করে রিডিউস করে ফাইনাইট যে সাব কভারে আমাদের রিডিউস যদি করে তাহলে এটাকে আমরা বলতেছি যে রিডিউসিবল, এটা হলো রিডিউসিবল টু যে ফাইনাইট সাব কভার। তাহলে আমরা বলতেছি এভরি ওপেন কভার, এর প্রত্যেকটা ওপেন কভার যদি যে আমাদের যে রিডিউস করে একটা সসীম সংখ্যক সাব কভার, তাহলে আমরা সেটটাকে বলতেছি কম্প্যাক্ট। ক্লিয়ার? বলো। জি স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন হলে কম্প্যাক্ট
স্পেস। কম্প্যাক্ট স্পেসটা কি? কম্প্যাক্ট স্পেস আমরা বলতেছি যে কম্প্যাক্ট স্পেস হলো কম্প্যাক্ট স্পেস। কম্প্যাক্ট স্পেস দ্যাট ইজ যে আমরা বলতেছি একটা টপোলজিক্যাল স্পেস নিচ্ছি x t and t g alpha be a collection of যে কালেকশন অফ সাবসেট অফ x। এখানে একটা কালেকশন নিলাম যে x এর যে অপোজিটে, তখন c is called an open covering of x। c কে আমরা ওপেন কভারিং বলবো x এ। তাহলে every member of c is an open set। তাহলে c এর প্রত্যেকটা সদস্য কি হয়? ওপেন সেট হয়। এবং x অর্থাৎ জি আলফার যদি ইউনিয়ন নেই, জি আলফার ইউনিয়ন নিলে x এর সমান। তাহলে অথবা আমরা এইভাবে বলতে পারি, যদি সেট t কে কম্প্যাক্ট বলবো, then the topological space xt is said to be compact। তখন যে এটাকে আমরা কম্প্যাক্ট বলবো। আচ্ছা, তাহলে এটাকে আমরা কম্প্যাক্ট বলবো। ক্লিয়ার? বলো তো যে কম্প্যাক্ট স্পেস সম্পর্কে ক্লিয়ার কিনা বলো। আমরা জি স্যার। সহজ জিনিস, এই ধরনের কম্প্যাক্ট স্পেস তোমরা রিঅ্যানালাইসিসে পড়ছো। আমরা সেখানে ওপেন ক্লাস নিছিলাম, এখানে আমরা যে এক্স এর সাবসেটের ক্লাস নিলাম, সেটা ইউনিয়ন নিলে এক্স এর সমান হলো। সেটাকে আমরা বলতেছি যে এটাকে ওপেন কভারিং বলতেছি, যে এভরি মেম্বার অফ সি ইজ অ্যান ওপেন সেট। আর কি কে কম্প্যাক্ট বলবো? যে then the topological space is said to be compact space। আচ্ছা, নেক্সট হলো আমরা আজকে যে দুইটা থিওরাম পড়াবো, ছোট থিওরাম, ছোট দুইটি থিওরাম পড়াবো। দেখো যে এখানে এই কম্প্যাক্ট স্পেস থেকে একটা ফুল কোশ্চেন এসেছিল পাবাই তোমরা, যে every closed subset of a compact topological space is compact। তো কম্প্যাক্ট টপোলজিক্যাল স্পেসের প্রত্যেকটা যে বদ্ধ উপসেটটা হচ্ছে কম্প্যাক্ট। তাহলে আমরা কি নিলাম? এক্স বি এ কম্প্যাক্ট টপোলজিক্যাল স্পেস। যে একটা কম্প্যাক্ট টপোলজিক্যাল স্পেস আমরা এখনই পড়লাম। এখন যদি সংখ্যাটা আবার ভুলে যাও তাহলে হবে না। তা আমরা কি বললাম? যে একটা কালেকশন নিয়েছি, সেই কালেকশনটার ইউনিয়ন নিলে টোটাল যে আমাদের টোটাল সেটটা সমান হবে। আর যদি এটা কম্প্যাক্ট হয়, আর কম্প্যাক্টের সংজ্ঞা দিয়েছি এভরি ওপেন কভার রিডিউসিবল টু ফাইনাইট সাব কভার কম্প্যাক্ট স্পেস বলেছি। টি যদি কম্প্যাক্ট হয় তাহলে এটাকে আমরা বলছি এই টপোলজিকে কম্প্যাক্ট স্পেস। তাহলে এখানে আমরা বলতেছি যদি যে এটা একটা কম্প্যাক্ট টপোলজিক্যাল স্পেস আমরা নিলাম, কম্প্যাক্ট টপোলজিক্যাল স্পেস নিলাম, তাহলে যে লেট যে এ বি এ ক্লোজ সাবসেট অফ এক্স। আমরা যে কম্প্যাক্ট টপোলজিক্যাল স্পেসে ক্লোজ সাবসেটটা অবশ্যই কম্প্যাক্ট, সেটা আমরা দেখাবো। তাহলে যে ক্লোজড হতে গেলে তাহলে ক্লোজের সংজ্ঞাটা আমরা ব্যবহার করব। যাতে সিটা কি হলো? লেট একটা কালেকশন নিলাম, এই কালেকশনটা বি ওপেন কভারিং অফ এ। ওপেন কভারিং মানে কি? ওই কালেকশনটার ইউনিয়ন নিলে এটা ওর উপসেট হবে, অর্থাৎ ঢেকে ফেলবে মোটামুটি এই কালেকশনটা একে ঢেকে ফেলবে। তাহলে এক্স কত হলো? এক্স হচ্ছে আমাদের এ আছে, তারপরে ইউনিয়ন অফ এক্স মাইনাস এ, দুটা এই দুটা ইউনিয়ন করলে কিন্তু এক্স হয়ে যায়, জানো। এটা কার সাবসেট? তাহলে এই যে এর যেহেতু যে সাবসেট জি আলফা, তারপরে ইউনিয়ন অফ এক্স মাইনাস এ, ঠিক আছে। তাহলে হোয়ার এক্স মাইনাস এ ইজ, এই লাইনটা বুঝলাম না স্যার।
কোনটা বোঝো নাই কর? যে x is equal to a union of x minus a subset of length আছে। আচ্ছা এই যে শোনো, এটা তো সহজ জিনিস। এই যে x, এটা তো এই যে সেটের ব্যাপার, সেটের বিয়োগ করছো না ক্লাস 9 এ। এই দেখো জি স্যার। a নিলাম, হ্যাঁ, তারপরে ইউনিয়ন অফ x মাইনাস a, তাহলে কত? a ক্যান্সেল যায়, তাহলে x এর সমান হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? এই যে সেটাই, জি স্যার। a তো ক্যান্সেল যায়, এই a আর এই a ক্যান্সেল যায়, তাহলে আমাদের x এর সমান হয়ে গেল। ও আচ্ছা যাও, আমরা যে এখানে এটা কি হলো, যে এটা হলো আমাদের জি আলফার অপোজিট, সেটা লিখেছি ইউনিয়ন এক্স মাইনাস এ লিখেছি, ঠিক আছে? তাহলে ইউনিয়ন করলাম কেন স্যার? হ্যাঁ কি বলো? ইউনিয়ন করলাম কেন আমরা? এই যে এটা আবার এটা ইউনিয়ন মানে Union- যখন আমরা এ নিলাম, হ্যাঁ, যখন জি আমরা স্যার। যে দুইটা যদি ইউনিয়ন নেই, হ্যাঁ, দুইটার ইউনিয়ন নিলে আমাদের তো শুধু তো আমাদের এক্স থাকতেছে, শুধু এক্স থাকতেছে, দুইটার সংযোগ। ইউনিয়ন জি মানে স্যার। কি? অথবা দুইটার সংযোগ করলে তো এক্স আসে, ঠিক আছে? জি স্যার। এখানে এটা এইভাবে লেখলাম। ইউনিয়ন কি জন্য করেছি? আমার ইউনিয়ন এখানে দরকার আছে। দেখো যে আমার এই যে এটা কার সাবসেট? এই যে আস্বাদনটা নিছি তার উপসেট, সেই উপসেট আমরা সেই আস্বাদনটা লিখলাম। তারপর ইউনিয়ন অফ, এটা আলাদা ভাবে লিখেছি। তাহলে এখন এখানে আমাদের একটা যুক্তি, x মাইনাস a ইজ ওপেন। আমরা বলেছি যে a ক্লোজড মানে কি? তার কমপ্লিমেন্টটা কি? তার কমপ্লিমেন্টটা ওপেন। এটা তো জানো, ক্লোজ সেটের সংজ্ঞাটাই তাই। এর কমপ্লিমেন্ট মানে x মাইনাস a, এর কমপ্লিমেন্ট মানে কি? এসি, দ্যাট ইজ x মাইনাস এটা ওপেন। সেটাই আমরা ব্যবহার করলাম আমাদের সংজ্ঞা। তাহলে যে এই যে যেহেতু a is closed, so ac x minus e is open, সহজ হিসাব, ক্লাস 9 এর হিসাব। তাহলে এই যে g আলফা x minus a, তাহলে এখানে কয়টা সেট থাকলো? একটা কালেকশন আছে, g আলফা x minus a is open covering of x। তাহলে g আলফাটা আমাদের যে g আলফাটা কি নিচ্ছি? ওপেন কভারিং। কার ওপেন কভারিং? এর ওপেন কভারিং। আর x মাইনাসটা মাইনাস এ, এটা ওপেন কভারিং। তাহলে সিন্স x ইজ কম্প্যাক্ট, x যেহেতু কম্প্যাক্ট আমরা ধরে নিয়েছি, x মাইনাস এ কভারিং নো পার্ট অফ এ, x মাইনাস এ কভারিং এ এর কোনো পার্ট নাই, তাই না? It follows that there exists a finite number of indices। তাহলে সেখানে আমরা কম্প্যাক্ট সেট কাকে বলছি? every open cover reducible to a finite subcover। তাহলে there exists a finite number of indices alpha 1 alpha 2 to alpha n। n এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে। such that এটা হলো, তাহলে মানে সসীম সংখ্যক, আমরা বলছি যেহেতু কম্প্যাক্ট, তাহলে সসীম সংখ্যক যদি আমরা ওপেন সেটের ইউনিয়ন নেই, এই যে দেখো জি আলফা আই আর I1 to n, এটা একে ঢেকে ফেলবে যেহেতু আমাদের x কম্প্যাক্ট। কাজেই আমরা কি বলতেছি? দাস আমরা পাইলাম, আমরা কি পাইলাম? যে দাস উই সি দ্যাট the open covering of C of A is reducible to a finite subcovering, hence A is compact। ক্লিয়ার? বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ছোট থিওরাম পড়াবো, আর আরেকটা ক্লাস নিয়ে মানে এই সবটা শেষ করে দেবো আজকে। থিওরাম নাম্বার 2, যে এখানে তোমার আছে থিওরাম নাম্বার 2, যে এইটা মোটামুটি every compact subset of a Hausdorff space is
যে যে ইজ যে ইজ কি ইজ ক্লোজড, তাই না? Closed. হ্যাঁ, ইজ Yes, sir. ক্লোজ, ক্লোজটা এখানেই লিখে দেই, ওখানে তোমাদের লেখাটা ধরা যাচ্ছে না। তাহলে ইজ ক্লোজ, তাহলে হাউসড অফ স্পেস কাকে বলছি আবার কিন্তু রিমাইন্ডে তোমাদের নিয়ে আসতে হবে। আমরা হাউসড অফ আমরা যেটা যে হাউসড অফ স্পেস আমরা আগের যে ক্লাসে আমরা আলোচনা করেছি যে হাউসড অফ স্পেস বলেছি যে একটাকে আমরা টপোলজিক্যাল স্পেসকে হাউসড অফ স্পেস বা টি2 স্পেস বলি ইজ পেয়ার অফ ডিস্টিংক্ট পয়েন্টস এ বি সাচ দ্যাট রেসপেক্টিভলি টু ডিসজয়েন্ট ওপেন সেট। প্রত্যেকটা যে পয়েন্ট, প্রত্যেকটা যে ডিস্টিংক্ট পয়েন্ট মানে আলাদা আলাদা যদি পয়েন্ট নেই তাদের জন্য আবার স্বতন্ত্র ওপেন সেট, ডিসজয়েন্ট ওপেন সেট থাকবে। ডিসজয়েন্ট অর্থাৎ তাদের মধ্যে কমন থাকবে না, কমন উপাদান থাকবে না ওই দুইটা ওপেন সেটের মধ্যে যদি মানে আলাদা আলাদা দুইটা পয়েন্ট নেই। এটাই হচ্ছে হাউসড অফ স্পেস। তাহলে আমরা বলতেছি যে কম্প্যাক্ট সাবসেট T2 ইজ ক্লোজড। তাহলে যে T2 স্পেসের যে উপসেট কম্প্যাক্ট যে উপসেটটা অবশ্যই ক্লোজড। তাহলে আমরা কি ধরলাম AXTB এ হাউসড অফ স্পেস। তাহলে হাউসড অফ স্পেসের সংজ্ঞাটা কি? ডিস্টিংক্ট দুটা পয়েন্ট নিলে তার ডিস্টিংক্ট আমরা ওপেন সেট পাবো। সেটাই লিখছি, দুইটা পয়েন্ট নিছি ওয়াই এক্স নিছি, তাহলে ডিস্টিংক্ট আমরা ওপেন সেট পাইছি। এইচ ওয়াই, ওয়াই কে কন্টেন্ট করে এইচ ওয়াই এবং এক্স কে কন্টেন্ট করে জি ওয়াই পেয়েছি। তাহলে এখন দেখো যে এত বি হাউসড অফ স্পেস টিবিএ কম্প্যাক্ট যে টি হচ্ছে আমাদের টি আমরা কি নিলাম যে এখানে যেটা আমরা নিয়েছি যে আমরা নিলাম এ বি এ কম্প্যাক্ট যে সাবসেট অফ এক্স, কম্প্যাক্ট সাবসেট অফ এক্স, এটা হলো সাবসেট, কম্প্যাক্ট সাবসেট অফ এক্স। তাহলে উই শ্যাল প্রুভ দ্যাট এ ইজ ক্লোজড। যে এখন দেখো এসি ইজ এমটি। প্রথমে আমরা কি করলাম যে ইসি যদি এর কমপ্লিমেন্ট যদি এমটি হয়, আসসালামু আলাইকুম, আছি ভালো আল্লাহ, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আমি ভালো। রবিবার, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ রবিবার যাবো ইনশাল্লাহ। কয়টার দিকে আপনার সুবিধা হয় ভাই বলুন? আচ্ছা ঠিক আছে আমি 11:30 থেকে 12টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ডকুমেন্ট আমার ওই যে ইকোর হার্ড কপি গুলো পাচ্ছি না, আর কিছু হার্ড কপি নাই, ওদের কাছে হার্ড কপি আমি পাঠিয়ে দিতে বলছি সালমার কাছে। আর ঠিক আছে, আর যেগুলো আপনার কাছে, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি একটা ফোন রিসিভ করছিলাম, কথা শুনতেছ? জি স্যার, সমস্যা নেই স্যার। যাও, খুব জরুরি ফোন। আচ্ছা তাহলে যে আমরা দেখাবো যে এ ইজ ক্লোজড। তাহলে আমরা বলতেছি যে এটা যে এক্স এর কম্প্যাক্ট সাবসেট, আমরা দেখাবো এ ইজ ক্লোজড। এ যদি ক্লোজ দেখাতে হয় তাহলে এর কমপ্লিমেন্টটা ওপেন দেখাতে হবে। সহজ হিসাব, এসি যদি এমটি হয়, তোমরা ভালো করে জানো এমটি সেট ক্লোজড ওপেন দুইটাই, তাহলে দেন ইজ ক্লোজড। তার আমরা জানি এমটি সেটটা ওপেন, তাই না? এমটি সেট ওপেন আবার ক্লোজও কিন্তু, তাহলে অতএব এটা আমাদের প্রমাণ শেষ হয়ে গেল, এ ক্লোজড হয়ে গেল, তাই না? তারপরে দেখো লেথ। এখন
দ্বিতীয় শর্ত হলো এসি এটা ফাঁকা নয়, ইজ নট ইকুয়াল টু এমটি, লেট এক্স যে বিলংস টু এসি। দেখছো যে আমরা ফাঁকা নয় এবং একটা এলিমেন্ট নিলাম এই কমপ্লিমেন্ট থেকে, কার কমপ্লিমেন্ট? এসি থেকে। সিন্স এক্স টি যে হাউসডোপ স্পেস, যেহেতু এটা হাউসডোপ স্পেস, তাহলে হাউসডোপ স্পেসের সংজ্ঞাটা আমরা ব্যবহার করব। সো আমরা হাউসডোপ স্পেস যেহেতু পেন না, সো ফর ইস, ফর এটা ফর ইস ওয়াই বিলংস টু এ, এর প্রত্যেকটা পয়েন্ট যে there exists an open neighborhoods gy sy the containing xy respectively। সেজন্য আমরা বলতেছি যে ইস ওয়াই, ওয়াই কোথা থেকে নিলাম? যে এ থেকে নিছি, তাহলে যে সেখানে ডিসজয়েন্ট ওপেন সেট আছে জি ওয়াই, তারপর আছে এইচ ওয়াই, যে কন্টেইনিং এক্স, এটা কন্টেইনিং আইএনজিটা ওঠে নাই, containing x and y respectively such that যেটা হাউসডোপ স্পেসিফিক সংজ্ঞাটা যে ডিসজয়েন্ট ওপেন সেট হবে। আচ্ছা দেখো তাহলে যে এখানে যেটা আমাদের আছে যে সেটা হলো একটা জিনিস ইস ফর ইস, এখানে একটা জিনিস যে ফর ইস এক্স এন্ড ওয়াই, একটা জিনিস মনে হয় আমার প্রিন্টিং মিস্টেক মনে হচ্ছে বইয়ে, এইখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে মনে হচ্ছে, তাহলে এক্স হবে একটা, এক্স কমা ওয়াই, is x comma y there exists an open neighborhood এটা হবে that is আমাদের এখানে sy আর gy, তাহলে yটা এটা হলো, আর যে এটা আমাদের আছে gy, তো এটা যে এটা মনে হয় আমাদের, আচ্ছা দাঁড়াও পরে দেখতেছি, তাহলে containing the x y respectively such that, তাহলে এইটা যে আমাদের gy হবে না, এটা মনে হয় gx হবে খুব সম্ভবত, যে তাহলে gx ইন্টারসেকশন hy হচ্ছে যে আমাদের এমটি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে চিত্রতে তো gx নাই, হ্যাঁ এখানে চিত্রের মধ্যে তো gx নাই স্যার। হ্যাঁ এখানে আমাদের যেটা যে এক্স পয়েন্ট আছে, তাহলে এর ওপেন সেটটা কি? gx হবে না, এখানে y পয়েন্ট আছে, এর ওপেন সেটটা কি? gy hy হবে না, সেটা বলাচ্ছে। আচ্ছা যাক, তো আমি ফাইনালি আমি শেষ করে তারপর ঠিক করতে, ক্লিয়ারলি y belongs to a is an open covering of a, তাহলে আমরা বলতেছি যে hy টা ওপেন কভারিং অফ এ, এর ওপেন কভারিং, ঠিক আছে। সিন্স এ ইজ কম্প্যাক্ট, যেহেতু যে এটা হচ্ছে কম্প্যাক্ট, হ্যাঁ এটা যেহেতু কম্প্যাক্ট, there exists finite number of points the y1 y2 wins such that, যেহেতু কম্প্যাক্ট তাহলে আমরা বলতে পারি এই যে লাস্টে এই বাংলাগুলো আছে, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে সসীম সংখ্যক যে এইচ ওয়াই এইচ এর মেম্বারটা ইউনিয়ন নিলে একে ঢেকে ফেলবে, তাহলে জি যে ইন্টারসেকশন অফ জি ওয়াই আই জি ওয়াই জে, তারপরে এটা আমরা লিখলাম আর এইচ লিখলাম ইউনিয়ন অফ আই কমা যে এন এইচ ওয়াই ওয়ান, ঠিক আছে। আমরা লিখেছি যে দুইটাই কিন্তু দুইটাই যে আই, জি লিখলাম ইন্টারসেকশন, এটা ওয়াই দুইটাই আই, জে নাই এখানে, এটা ইন্টারসেকশন নিলাম জি ওয়াই এর, আর এটা এইচ ওয়াই আই ইউনিয়ন নিলাম। তাহলে দেখো আমাদের কি হচ্ছে, তাহলে
the is GYI is an open neighborhood of X. It is X এর open neighborhood and the finite intersection of neighborhood is a neighborhood. Finite intersection টা সেটাও আছে neighborhood, and it follows that G is a neighborhood of X. এটা নির্দেশ করে G আছে X এর neighborhood. তাহলে আবার বলতেছি x belongs to h, তাহলে x belongs to h y I or some y I belongs to a, তাহলে x belongs to যে does not belongs to g y I, ঠিক আছে? তাহলে আবার g y ইন্টারসেকশন এমটি না, তাহলে আমরা বলতে পারি যে এটা আমরা পাচ্ছি। সুতরাং কি হলো, সুতরাং এটা সাবসেট হলো আর আমরা পাইলাম যে এটা এমটি না। সুতরাং আমাদের কথা শুনতে পারতেছো তোমরা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাস টাইম শেষ হয়ে যাবে এখন। আচ্ছা তোমরা তাহলে সে এসি যে নেইবারহুড অফ ইটস ওপেন সেট, therefore AC open আমরা দেখাইতে পাইলাম। সুতরাং A is closed। তারপর সমস্যা থাকলে নেক্সট ক্লাস বলিও একটু, হ্যাঁ আমরা এই চ্যাপ্টারে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়াবো নেক্সট ক্লাস। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ।